আজকের ভিডিওটি শুরু করার আগে আমাদের জেনে নেওয়া উচিত যে 2021 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক, খ, গ, ঘ এই 4টি ইউনিটে পরীক্ষা হতো, কিন্তু 2022 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3টি ইউনিটে পরীক্ষা হয়। আগের খ এবং ঘ ইউনিট মিলে বর্তমানে আইন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট গঠন করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা 2022 সালে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আইন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক চ্যানেল। প্রশ্ন 1, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পুরস্কারে ভূষিত হয়েছেন? সার্ক লিটারেচার অ্যাওয়ার্ড। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সার্ক লিটারেচার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। 2, 2026 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে? 3টি। 2026 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল 3টি দেশে অনুষ্ঠিত হবে। এই 3টি দেশ হলো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আরও জেনে রাখা ভালো যে 2026 সালের ফিফা বিশ্বকাপ ফুটবলে মোট 48টি দল অংশগ্রহণ করবে। 3, মাস্টারদা সূর্য সেন কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? স্বদেশী আন্দোলন। মাস্টারদা সূর্য সেন স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। 4, স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ কি কি? স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট সমাজ। স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ হলো 1, স্মার্ট নাগরিক, 2, স্মার্ট সরকার, 3, স্মার্ট অর্থনীতি এবং সর্বশেষ 4, স্মার্ট সমাজ। প্রশ্ন 5, কোন প্রতিষ্ঠান 3বার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে? আইসিআরসি। আইসিআরসি প্রতিষ্ঠানটি 3বার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। 6, সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? আফগানিস্তান। সার্কভুক্ত দেশ আফগানিস্তানে জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক। 7, বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন কোথায় থেকে কোথায় বহমান? শিলিগুড়ি থেকে পার্বতীপুর পর্যন্ত। বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন শিলিগুড়ি থেকে পার্বতীপুর পর্যন্ত বহমান। 8, 2022 সালে কোন দেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সভাপতি নির্বাচিত হয়? বাংলাদেশ। 2022 সালে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সভাপতি নির্বাচিত হন। 9, হেক্সাডেসিমালের ভিত্তি কত? 16। হেক্সাডেসিমালের ভিত্তি হলো 16। অন্যদিকে ডেসিমালের ভিত্তি 10, অক্টালের ভিত্তি 8 এবং বাইনারির ভিত্তি 2। 10, হাজং নৃগোষ্ঠীর বাস কোন জেলায়? নেত্রকোনা। হাজং নৃগোষ্ঠীর বাস হলো নেত্রকোনা জেলায়। 11, কোন প্রতিষ্ঠান দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে? বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক প্রতি বছর দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে। 12, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের প্রথম গবেষণা প্রকাশনা মেলা অনুষ্ঠিত হয় কত সালে? 2022 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের প্রথম গবেষণা প্রকাশনা মেলা অনুষ্ঠিত হয় 2022 সালে। 13, মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে নিচের কোনটি উচ্চ আয়ের দেশ নয়? চীন। মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে চীন দেশটি উচ্চ আয়ের দেশ নয়। 14, জনশুমারি 2022 অনুযায়ী বাংলাদেশের নারীর সংখ্যা মোট জনসংখ্যার কত শতাংশ? 50.43%। জনশুমারি 2022 অনুযায়ী বাংলাদেশের নারীর সংখ্যা মোট জনসংখ্যার প্রায় 50.43%। 15, বিশ্বে সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে কোন দেশ? যুক্তরাষ্ট্র। বিশ্বে সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে যুক্তরাষ্ট্র। 16, ন্যানো পার্টিকেলের আকৃতি সীমা কত ন্যানোমিটার? 1 থেকে 100 ন্যানোমিটার। ন্যানো পার্টিকেলের আকৃতি সীমা হলো 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে। 17, রেনেসাঁ যুগের দার্শনিক কে? নিকোলো ম্যাকিয়াভেলি। রেনেসাঁ যুগের দার্শনিক হলেন নিকোলো ম্যাকিয়াভেলি। 18, কোনটি ন্যাটো সদস্যভুক্ত দেশ? ফিনল্যান্ড। ফিনল্যান্ড একটি ন্যাটো সদস্যভুক্ত দেশ। 19, একাডেমি অ্যাওয়ার্ড 2023-এ বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি? এভরিথিং এভরিহোয়ার অল এট ওয়ান্স। একাডেমি অ্যাওয়ার্ড 2023-এ বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র হল এভরিথিং এভরিহোয়ার অল এট ওয়ান্স। 20, সদ্য মেরিলেবোন ক্রিকেট ক্লাবে সাম্মানিক জীবন সদস্য পদ লাভ করেছেন কোন ক্রিকেটার? মাশরাফি বিন মুর্তজা। সদ্য মেরিলেবোন ক্রিকেট ক্লাবে সাম্মানিক জীবন সদস্যপদ লাভ করেছেন বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা। 21,
তিস্তা, মহানন্দা ও জাদুকাটা নদীগুলো কেমন? আন্তঃসীমান্ত নদী। আন্তঃসীমান্ত নদী হলো যে নদীগুলো দুইটি দেশের মধ্যে বহমান। তিস্তা, মহানন্দা ও জাদুকাটা এই তিনটি নদী ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে বহমান, সেজন্য এগুলোকে আন্তঃসীমান্ত নদী বলা হয়। 22, সূচনাকালে বাংলার নববর্ষের সাথে সবচেয়ে নিবিড় সম্পর্ক ছিল কিসের? কৃষির। সূচনাকালে বাংলার নববর্ষের সাথে সবচেয়ে নিবিড় সম্পর্ক ছিল কৃষির। 23, নবান্ন কার চিত্রকর্ম? জয়নুল আবেদিন। নবান্ন চিত্রকর্মটি জয়নুল আবেদিনের তৈরি। 24, যক্ষ্মার জন্যে কোন টিকা দেওয়া হয়? BCG। যক্ষ্মার জন্যে BCG টিকা দেওয়া হয়। প্রশ্ন 25, সুশাসনের মূলনীতি কি? জবাবদিহিতা। সুশাসনের মূলনীতি হল জবাবদিহিতা। 26, দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত? নীলফামারী। দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেডটি নীলফামারী জেলায় অবস্থিত। 27, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল কি? কয়লা। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রটি কয়লা দিয়ে চলে, সুতরাং মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল হলো কয়লা। 28, একটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ল্যান্ডগুলোতে যুক্ত করতে কি ব্যবহৃত হয়? ক্যান। একটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ল্যান্ডগুলোকে যুক্ত করতে ক্যান ব্যবহৃত হয়। 29, বাংলাদেশের জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী সাল কোনটি? 2023 সাল। বাংলাদেশের জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী সাল হলো 2023 সাল। বাংলাদেশের জাতীয় সংসদ সর্বপ্রথম যাত্রা শুরু করে 1973 সালে, সেই হিসেবে 50 বছর হয় 2023 সালে, সেজন্য বাংলাদেশের জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী সাল হলো 2023 সাল। 30, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত তেলিয়াপাড়া কোন জেলায় অবস্থিত? হবিগঞ্জ। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত তেলিয়াপাড়া হবিগঞ্জ জেলায় অবস্থিত। এই ভিডিওটিতে আমরা 2022 সালে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের 30টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।